কৃষ্ণ। সবাইকে শুভ বিশ্বরূপ পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা প্রণাম জানাই। ভগবান বিশ্বরূপ আপনাদের সবার উপর কৃপা করুন, কেননা তার এই তিথিকে উপলক্ষ করে আমাদের এখানে সন্ন্যাস প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। আমার পরম আরাধ্য শ্রীল গুরু মহারাজ পূজ্যপাদ পরিব্রাজক আচার্য অষ্টোত্তর শতশ্রী শ্রীমৎ ভক্তি গৌরব গিরি গোস্বামী মহারাজের কৃপায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে শ্রী শ্রী প্রেমানন্দ গৌরী মঠ, হাটধুবা ঘোষপাড়া, হাবড়া, উত্তর 24 পরগনায়। তো এই অনুষ্ঠানের আপনাদের উপস্থিতি আমাদেরকে অনেক অনুপ্রাণিত করবে। আপনারা যারা এসছেন, গুরুবর্গ, গুরুজন, সন্ন্যাসী, ব্রহ্মচারী এবং মাতৃমণ্ডলী, ভক্তমণ্ডলী, আপনারা সবাই আমাদেরকে কৃপা আশীর্বাদ করবেন। এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হোক এবং আমাদের সন্ন্যাস জীবন আমরা যেন ঠিকভাবে গুরু কৃপাহি কেবলম অর্থাৎ গুরুদেবের কৃপাতে আমরা সম্পূর্ণ করতে পারি, সেটুকুই প্রার্থনা করবেন, ভগবানের কাছে আশীর্বাদ করবেন। এটা গৌড়ী ও বৈষ্ণব সম্প্রদায়ভুক্ত, ব্রহ্মমাদ্য গৌড়ী সম্প্রদায়ভুক্ত একটা মঠ, যার মূল হেড অফিস কলকাতা বেলগাছিয়া, শ্যামবাজার বেলগাছিয়া, কলকাতা 37, শ্রী শ্রী গৌড়ী ভাগবত আশ্রম, ঠিক বেলগাছিয়া মেট্রো স্টেশনের পিছনে। তার শাখা হয়ে এটা বর্তমানে বিরাজিত। প্রতিষ্ঠা করেছেন মম আরাধ্য শ্রীল গুরুদেব পূজ্যপাদ পরিব্রাজক আচার্য অষ্টোত্তর শতশ্রী শ্রীমৎ ভক্তি গৌরব গিরি গোস্বামী মহারাজ, যিনি আমার পরম আরাধ্য গুরুদেব। তিনি এটাকে দায়িত্বভার দিয়েছেন আমাকে ঠিকভাবে দেখাশোনা করবার জন্য। আমি তার কৃপা আশীর্বাদ নিয়ে, আপনাদের সবার কৃপা আশীর্বাদ নিয়ে এটা দেখভাল করার চেষ্টা করছি। কতটুকু পারছি তা জানি না, চেষ্টা করছি। আপনারা এই অনুষ্ঠানটা দর্শন করে দেখবেন যে গৌড়ী ও বৈষ্ণব ধারায় যজ্ঞ কেমন হয়, কিভাবে করা হয়। এই যজ্ঞ দর্শন করা, যজ্ঞে অনুষ্ঠিত সমস্ত ক্রিয়াকর্মে আপনাদের যোগদান করা বা আপনাদের সহযোগিতা, এই সবটাই আপনাদের অতীব শুভ মঙ্গলপ্রদ। তাই আমি আশা করব আপনারা এই অনুষ্ঠানটা দেখে আপনারা আপনাদের জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করবেন এবং ধর্মীয় বিষয়ে আপনারা অনুপ্রাণিত হবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। বর্তমানে গুরুদেব আমার নাম দিয়েছেন সন্ন্যাস জীবনে শ্রীমৎ ভক্তি গৌরব সুধানন্দ। তো আমি চাই আপনাদের সবার আশীর্বাদ নিয়ে পরবর্তী স্টেপে আমি এগিয়ে যেতে চাই এবং এতে আপনাদের সবার আশীর্বাদ কামনা করি। আপনারা আপনারা যথেষ্ট ধর্মীয় প্রাণ, আপনাদের ধর্মপ্রাণ মন নিয়ে আপনারা ধর্ম বিষয়ে এগিয়ে আসবেন। ভগবান শ্রী রাধাকৃষ্ণ শ্রীমান মহাপ্রভুকে শ্রদ্ধা ভালোবাসা জানাবেন এবং সেই সঙ্গে আপনারা তার শিক্ষা, কৃপা, আশীর্বাদ লাভ করতে আগ্রহী হবেন এবং আগ্রহ হয়ে কৃপা আশীর্বাদ লাভ করে আপনাদের জীবনে উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করবেন, এটাই আমার প্রার্থনা। এই মঠে আসবেন সবাই,
এসে দর্শন করবেন শ্রী শ্রী রাধা কৃষ্ণ, রাধা শ্যামসুন্দর ও রাধা গৌরসুন্দরের অপূর্ব মোহময়ী রূপ তাদের দর্শন করবেন এবং আশ্রমের পরিবেশ আপনাদেরকে অনেক আনন্দ দান করবে। হরে কৃষ্ণ। জয় শ্রী গুরু মহারাজ শিল ভক্তি গৌরব গিরি গোস্বামী মহারাজ কি জয়। শিল পরম গুরুদেব শ্রীমদ্ ভক্তি ভ্রমর প্রেমানন্দ তীর্থ গোস্বামী মহারাজ কি জয়। শ্রীমদ্ ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজ কি জয়। শ্রীমদ্ ভক্তি স্বরূপ কৃষ্ণানন্দ গোস্বামী মহারাজ কি জয়। শ্রীল প্রভুপাদ জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ কি জয়। হরি বল। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে।
কি দণ্ডিক মাতগণ কৃপা পূর্বক আমাদের উপরে কৃপা পরিশন করে আগমন করেছেন। আমি তাদের শরণাগত দণ্ডবোধ প্রণাম জানাই। তারা যে সন্ন্যাসী হতে চলছে তাদের কৃপা আশীর্বাদ করে তাদের জীবন ধন্য হোক, তারা কৃপা আশীর্বাদ করে। সতীর্থ গুরু ভ্রাতা পরমা পূজ্যপাদ এই মঠের মঠাচার্য ভক্তি গৌরব গিরি গোস্বামী মহারাজ, আপনাদের সমস্ত মহারাজগণ এসেছেন, শুভ পদার্পণ করেছেন। তার আশ্রিতই 4 জনের সন্ন্যাস উৎসব উপলক্ষে। তার সর্বপ্রথম কথা, মহারাজের এই তিথি মহারাজের সন্ন্যাস তিথি। আমার অভিন্ন গুরুপাদ মৎসল ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজের কাছে যখন সন্ন্যাস গ্রহণ করেন কৃষ্ণানন্দ গৌরীয় মঠে, আমার গুরুপাদ মম ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মাতা, আমরা সবাই ওইখানে উপস্থিত হয়ে খুব আনন্দে তার সন্ন্যাস হয়েছিল। তো মহারাজের ইচ্ছা প্রকাশ করেছেন তার আশ্রিত 4 জনকে এই তিথিতেই তিনি সন্ন্যাস দেবেন। এই জন্য মহারাজ সব মহারাজদের চরণে এই প্রার্থনা করছেন যে তার আশ্রিত জন নেরা যাতে সন্ন্যাস গ্রহণ করে যথাযথভাবে গুরু বৈষ্ণবের সেবায় নিয়োগ করতে পারেন। হ্যাঁ, একমাত্র ভগবানের সেবায় যুক্ত হওয়ার জন্য সন্ন্যাস হবে। এই জন্য মহারাজ এই কথাই আপনাদের চরণে নিবেদন করতে চাচ্ছেন। আপনারা সবাই যারা উপস্থিত আছেন তারা প্রত্যেকেই আশীর্বাদ করবেন যাতে এরা সন্ন্যাস জীবন যাপন গ্রহণ করে আজকে সেইভাবে গুরু বৈষ্ণবের আনুগত্যে কর্মানাং কর্মানাং নাশং সন্ন্যাসং অবয়বিতু, হ্যাঁ, সমস্ত কিছু ভগবানের সাথে যুক্ত হয়ে যাতে ভগবত সেবা করতে পারে। মহাপ্রভু বলেছেন, শ্রী চৈতন্য মহাপুরুষ স্বয়ং জগৎ শিক্ষক তিনি বলেছেন, প্রভু কহে সন্ন্যাসের কিবা প্রয়োজন, মুকুন্দ সেবার সংসার কারণ। একমাত্র মুকুন্দের সেবার নিবৃত্তি সন্ন্যাস গ্রহণ করা, আর কিছু নয়। তার সংসার কারণ যাতে জীব আদি ভৌতিক আদি দৈবিক আধ্যাত্মিক তাপত্রয়ে থেকে নিস্তার পেতে পারে, তাদের শ্রীমুখ থেকে হরিকথা শ্রবণে, তাদের সঙ্গে ভগবানের গুণগান কীর্তনে, তাদের আনুগত্যে যাতে জীব এই আদিভৌতিক আদি দৈবিক আধ্যাত্মিক তাপত্রয় থেকে নিস্তার লাভ করে ভগবৎ পাদমে যেতে পারে, এই সন্ধানের জন্য এখানে মঠ মন্দির, এই সন্ন্যাসীদের সমস্ত অবস্থানের কারণ। কেন আমরা জীব মাত্রই ভগবানের নিত্য দাস। আমরা নিত্য দাসত্ব বলে যে আমরা মায়ার দাসত্ব করে বেড়াচ্ছি, এই মায়া থেকে আমাদের নিস্তারের কোনো পথ নাই। আমরা যাবৎ জীবনম তাবৎ মরণম তাবৎ জননী জটন করে বেড়াচ্ছি। এই থেকে নিস্তার দেওয়ার জন্যই শ্রীল মহারাজ এখানে মঠ করেছেন এবং এই সাধু সন্তদের আগমন করেছেন এবং এদের সন্ন্যাসের ব্যবস্থা করেছেন। কেন? এরা সব পরমার্থিক আমাদেরকে অনুভূতি দান করবেন আর শিক্ষা দান করবেন, এমনকি কৃষ্ণ নাম প্রচার করবেন। এরা মহাপ্রভু যেরকম বলেছিলেন, মহাপ্রভুর কথা আমাদের পরম গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তিনি বিপুলভাবে প্রচার করেছেন। তো মহারাজের উদ্দেশ্য তাই গুরু বৈষ্ণবের কথা, গৌর সুন্দরের কথা পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। এই নিমিত্তে এদেরকে সন্ন্যাস দিয়েছেন, তারা যেতে ঘরে ঘরে যে প্রচার করেন কি জীব মোহন ইন্দ্রাগত জাগাইতে বৈকুণ্ঠ দূত গৌরীয় পাঠাও ঘরে ঘরে উঠরে উঠরে ভাই, আর তো সময় নাই, হরিনাম বলো উচ্চস্বরে। তাই এই জন্য মহারাজ ব্যবস্থা করেছেন। তাই এখন সব পরস্পর সমস্ত আগত সমস্ত মহারাজগণের শ্রীমুখ থেকে, এবং সবচেয়ে সৌভাগ্যের ব্যাপার আজকে দেখতে পাচ্ছি, সর্বপ্রথম লক্ষণ আমাদের ব্রজ থেকে এসেছেন ভগবানের অতি প্রিয়জন। কি বলছেন? শাস্ত্র বলছেন অতি সহজে প্রীতি শ্রীকৃষ্ণের ব্রজবাসীর প্রতি, আর ব্রজবাসীর অতি সহজে প্রতি শ্রীকৃষ্ণের প্রতি। একদম শ্রীকৃষ্ণ ভগবানের নিজজন। আমার শ্রী চৈতন্য মহাপ্রভু জগৎ শিক্ষক তিনি বলেছেন, আরাধ্য ভগবান ব্রজেশ তনয়া স্তদ্ধাম বৃন্দাবন রম্যা কাচিত উপাসনা ব্রজবুধ বর্গেন যাহা কল্পিতা। এনারা ভগবানের নিজজন। কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে, আমি তো গাঙ্গাল কৃষ্ণ কৃষ্ণ বলি ধাইতব পাচ্ছি। আমাদের
ব্রজনন্দন শ্রীকৃষ্ণের একদম ঘরের জন, নিজের জন, ঘরের। অতএব আমাদের খুব সৌভাগ্য, আজকে ভগবানের একদম নিজ জনকে আমরা লাভ করেছি। তাদের আনুগত্যে আজকে এই অনুষ্ঠান সুন্দরভাবে, সুষ্ঠুভাবে সুসম্পূর্ণ হবে আশা রাখছি। কেন ভগবানের একদম নিত্য সিদ্ধ নিজের, একদম নিজের জন তিনি। আর তাদের চরণ ধরতে পারলে আমাদের জগন্নাথ দাস বাবাজি মহারাজ শিখিয়ে দিয়েছেন যে আমরা মুখে বলি কি, আমরা মুখে বলি ধামের স্বরূপ হেরুব নয়নে হইবরা তার দাসী। ধামের স্বরূপ আমরা মুখে বলি, কিন্তু সেরকম ভাবে আমাদের চিন্তা করতে হবে। নারা ধামের স্বরূপ স্বয়ং ভগবানের নিজজন ধামের। আমরা এই জন্য আমাদের জগৎগুরু শিল প্রভুপাদ এই শিক্ষা দিয়েছেন। কেন ধামের সমস্ত কিছুই আমাদের পূজনীয়, কিন্তু এরা যে একদম ভগবানের নিজজন। জগন্নাথ দাস বাবাজি মহারাজ ধুলিকণা পর্যন্ত ভগবানের নিজজন। ধামেতে যারা আছেন ধুলিকণা পর্যন্ত, উদ্ধব মহারাজ বললেন আসাম চরণের জুসাম শ্যাম বৃন্দাবনে কিমপি গুল্মলতা উষ্ণাম। আমি যেন একটা গুল্ম লতা হয়ে জন্মগ্রহণ করতে পারি। আর এই ব্রজবাসীরা যখন পদের চরণ করবে, তাদের চরণ ধুলি আমার এসে অঙ্গে লাগবে, তাতেই আমার ভগবত চরণে প্রাপ্তি হবে। তাই এই না আজকে আমরা পরম পূজনীয় আমাদের পান্ডাজি গৌরীয় মঠের, ওনারাই একমাত্র তীর্থগুরু। এই জন্য আমাদের প্রভুপাদের আমল থেকে ওনারাই তীর্থগুরু, আমাদেরকে সেই ব্রজের কি ধামের স্বরূপ সমস্ত অবগত করান ওনারা। ধাম গেলে হবে না, ধামে যে ধামের যে স্বরূপ তারা ভগবানের নিকেতন, তাদের চরণ আশ্রয় গ্রহণ করতে হয়, তাদের আনুগত্যে ধাম দর্শন করতে হয়। अपने गुरु महाराज की निताई गौर परमानंद हरि हरि बोल। हम तो जय जय श्री राधे। हम तो ब्रजवासी है, भांगलो भालो करे बांग्ला जानी ना। हिंदी बोलो बाबा, तो हिंदी में ही दो शब्द आशीर्वाद करो। आप लोग बड़े सौभाग्यशाली हैं जो गौड़ीय वैष्णवों के साथ में, संतों के साथ में, संतों के सानिध्य में आप लोग हरि भजन करते हैं, हरि कथा सुनते हैं, हरि नाम संकीर्तन करते हैं। भाग्यशाली तो इस दुनिया में बहुत लोग होते हैं, लेकिन आप सौभाग्यशाली हैं। ये ठाकुर जी का बड़ा, हमारी कृष्ण का विशेष कृपा है। अभी जन्माष्टमी उत्सव हो रहा था नंदगांव में, बहुत जबरदस्त। तो उसी समय महाराज जी को फोन किए, ऐसे ऐसे पूर्णमासी के दिन उत्सव है और आपको आना है। हमारे मुंह से तुरंत निकल गया कि हम जरूर आएंगे, चाहे कुछ भी हो जाए। अब हमने बोल दिया, ट्रेन नहीं चल रहा है बहुत ज्यादा, एक ट्रेन है एक सप्ताह में, चलो देखते हैं। तो तत्काल में टिकट निकलवा करके और फटाफट आज के उत्सव के लिए हम लोग यहाँ आए। हमारे साथ में माता जी आई हैं, हम आए हैं। तो महाराज जी हमसे बहुत छोटे से ही प्रेम करते हैं। हम बहुत छोटे थे, हमारा अपना हाथ में हमारा उंगली पकड़ के हमको मंदिर में ले जाते थे। हम धामवासी ब्रजवासी जरूर है, लेकिन महाराज जी उल्टा हमको नंद भवन ले जाते थे। चलो पंडा जी, हमको भक्तों को सबको दर्शन कराओ, बताओ। हम बोलना भी ठीक से नहीं जानते थे, तब से हमको महाराज जी साथ में लेकर के दर्शन कराते हैं। तो आप लोग बड़े सौभाग्यशाली वैष्णव हैं। ऐसे ही संतों के सानिध्य में भगवत दर्शन करते हुए आनंद में अपना जीवन व्यतीत करिए। और इस यज्ञ में अधिक से अधिक जैसा सहयोग हो, तन मन धन से, मन से, प्रसन्नता से इस यज्ञ में आनंद लीजिए और ठाकुर जी का हरि भजन करिए। निताई गौर परमानंदे हरि हरि बोल। शचीपुत्र मत्र स्वरूपं रूपूरि माथुरी गोष्ठवाटी राधा कुंडं गिरिवरमोहं राधिका मधुवासं प्राप्तो दुष्ट प्रथित कृपया श्री गुरुं तं नतो। এবং গুরুবর্গের শ্রীচরণে আমি আমার
ঐকান্তিক শতকোটি দণ্ডবাদ প্রণাম জানিয়ে তিনি বর্তমানে কৃপা আশীর্বাদ প্রার্থনা সমস্ত পরিব্রাজক আচার্য ভক্তি গৌরব গিরি মহারাজ তিলার চরণে প্রণাম সতীর্থ গুরুভ্রাতাত্রী এবং সকল ব্রজবাসী ত্রিদণ্ডী পাদবৃন্দ সকলকে আমি আমার ঐকান্তিক দণ্ডবাদ প্রণাম জানিয়ে সকলকে আমি সকলের কাছে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। সমস্ত সুধী সজ্জনবৃন্দ মাতৃমণ্ডলী সকলকে যথাযোগ্য সম্মান প্রদান করব, সকলের নিকট হতে প্রসন্নতা প্রার্থনা বলছি। বিশ্বরূপ পূর্ণিমা এই বিশ্বরূপ পূর্ণিমা তিথিতে বিশেষ তিথি। এই তিথিকে কেন্দ্র করে বিশ্বরূপ সন্ন্যাস গ্রহণ করেছিলেন এবং আজ চাতুর্বর্ষ ব্রত কালে এটা 2 মাস 4 মাসের মাঝামাঝি তাই বলছে এই সাধু সঙ্গ বলছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় সাধু সঙ্গ লভমাত্র সর্বসিদ্ধি। সাধু সঙ্গের এইরকমই মহিমা। বলছে আমরা সাধু সঙ্গের দিকে যদি আমরা মুখ না ঘুরিয়ে আমরা যদি জড় জগতের দিকে মুখ করে থাকি, খাও দাও সুখ করো, কতগুলো বাচ্চা কাচ্চা পারো আর মরে যাও, আমরা যদি ওই দিকে তাকিয়ে থাকি তাহলে সাধু সঙ্গের মহিমা আমরা কোনোদিনই বুঝতে পারবো না, কোনোদিনও জানতে পারবো না, ভগবানের ভগবানটাকেও জানতে পারবো না। তাই বলছে ভগবানকে ভোলা জীবকে পশুর সঙ্গে তুলনা করেছে শাস্ত্র। ধর্মহীন মানুষ পশুহীন সমান, ধর্মহীন মানুষ পশুর সমান। এই ধর্মহীন মানুষ ভক্তি জগতের দিকে না তাকিয়ে আর সাধু জগতের দিকে না তাকিয়ে তারা শুধু জড় জগতের সুখের দিকে তাকিয়ে যারা চলেছে, বলছে আছে দুটো পা। 7 বছর পূর্বে কিছু বাকি, সে সময় তার মাকে জিজ্ঞাসা করলো, মা আমি তো 7 বছর কোথায় গেলেন না, যেখানে সাধু সঙ্গের জন্য তিনি সাধু সঙ্গের কাছে এবং সাধু সেবা করলেন। অল্প কটা দিন সাধু সেবার সুযোগ পেলেন তিনি, ভগবানের কথা শ্রবণের সুযোগ তুলে দিয়েছিলেন। আর ওই সময় ধর্মরাজ তার খাতাপত্র নিয়ে এসে ঘোরাঘুরি করছে, সামনে এসে দেখছে ভগবানের কোলে বসে ওই বালক আমার বিচারালয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছি। ভগবান বলছে, কই দেখি তোমার নথিপত্রে 70 বছর। বলছে, ও ধর্মরাজ তুমি তো বললে পরমায়ু 7 বছর, এখন তো দেখছি পরমায়ু 70 বছর। ধর্মরাজ দেখছেন সত্যি 70 বছর পরমায়ু। বলছে, আমার তো ভুল হয়ে গেছে। বলছে, না আরেকটু পরে আর ফুটা পড়ে গেছে, যার নামে মার্কণ্ডেয় পুরাণ হয়েছে। হরে কৃষ্ণ, এই হরে কৃষ্ণ তা ভাগবত বিশ্রাম হয়ে গেল, আমার বিশ্রাম হয়ে গেল। সবাই মিলে প্রেমানন্দে হরি হরি বলো, গৌর প্রেমানন্দে। আবার ওম মধুসূদনায় নমঃ, ওম ত্রিবিক্রমায় নমঃ। মুখমার্জন করুন, মুখমার্জন। ওম বামনায় নমঃ, ওম শ্রীধরায় নমঃ। উষ্টদ্বয় মার্জন, পদদ্বয় প্রক্ষালন, মনে মনে। হ্যাঁ, তারপরে ওম দামোদরায় নমঃ,
मंत्रे मस्तक प्रखन। ओम वासुदेवाय नमः मंत्रे मुख स्पर्श। ओम संकर्षणाय नमः ओम संकर्षणाय नमः। ओम पुरुषोत्तमाय नमः दक्षिण प्रमेत दक्षिण नेत्र स्पर्श। ओम अदुक्षजाय नमः ओम निसिंहाय नमः प्रमेत कन्नद स्पर्श। ओम अच्युताय नमः मंत्रे नाभि स्पर्श। ओम जनार्दनाय नमः मंत्रे हृदय स्पर्श। ओम उपेन्द्राय नमः मंत्रे मस्तक स्पर्श। ओम हरये नमः वरारे कृष्णाय ओम पारंपिताय जम्बुद्वीपे भारतखंडे गंगाय पूर्वभागे पुराणभूमि श्री श्री शालग्राम शिला श्रीविग्रह विष्णु वैष्णव प्रीति अमर संन्यास प्रेम भक्ति कृष्ण प्रेम भक्ति लाभ कामनाय संन्यास ग्रहण ডান হাত তুলে বাম হাতটা বাঁ দিকে কাত করে উপর করে দেবে সব সময় সকলে এই দিক থেকে উপর হয়ে যাবে বাম দিকে এই দিক থেকে स्वस्ति नो नारायण नरवै स्वस्ति नो पद्मनाभ पुरुषोत्तम ददातु स्वस्ति नो विक्षेक्षण स्वस्ति स्वस्ति सुमंगल केशव महान श्रीकृष्ण सच्चिदानंदघन सर्वेश्वरे सरो ददातु नमस्ते नमस्ते भवानाय विमर्दिने हरिद्रे उदानंदाय उदापुण्यवाय हरिणे नमो पाप प्रणाशाय सुवर्धना धारयच सुतना दिव्यान्ताय केशव केशवर्ण नारायण जनार्दन गोविंद परमानंद मानसमंगल माधव শ্রী শ্রী শালগ্রাম শিলা শ্রীবিগ্রহ ও ব্রাহ্মণ বৈষ্ণব বন্নি সন্নিধ ভারতবর্ষাক্ষ উত্তরপ্রদেশে অচ্যুত গোত্রস্য অহং নিজের নাম উদ্দেশ্যে দাসস্য শ্রী রাধা গোবিন্দ গুরু গৌরাঙ্গ প্রীতি কামনায় অদ্য গুরু বৈষ্ণব সন্নিধ শ্রী কৃষ্ণ সন্ন্যাস প্রার্থনায় নমৃতস্মি যথা জ্ঞানম করবাণী। আপনি আচার্য, আপনি গুরু, আপনি সব। আমি যাব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বিষ্ণুরো তৎসদত্ত ব্রাহ্মণ্য দ্বিতীয় পরার্ধে শ্বেত কল্পে বেগশতাব্দ মন্বন্তরে অষ্টাবিংশতিতম কলিযুগস্য প্রথম সন্ধ্যায়াং ব্রহ্মবিংশতি বর্তমানায়াং পঞ্চশত ভাদ্রপদ নক্ষত্রে মকর রাশিস্তে সোম পারম্বিতায়াং জম্বুদ্বীপে ভারতখণ্ডে গঙ্গায় পূর্বভাগে পুরাণভূমি শ্রী শ্রী শালগ্রাম শিলা শ্রীবিগ্রহ গো ব্রাহ্মণ বৈষ্ণব বন্নি আচার্য বন্নি সন্নি সন্নিধৌ ভারতবর্ষাক্ষ পূর্ণ প্রদেশে অচ্যুত গোত্রস্য অহং নিজেদের নাম বলুন দেব শর্মণ অদ্য কৃষ্ণ সন্ন্যাস তিথি বাসরে আচার্য বরণম অহং করিষ্যে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। তাই গৌর প্রেমানন্দ
শঙ্করদানি উলুদানি কথা কম। देवेश एवं अहं शुश्रव ब्राह्मणेषु भयाशमः আপনাদের মোবাইল বন্ধ করুন। भवता ध्वनि कारणं कोऽपि न ग्रहणे देवेश एवं अहं शुश्रव ब्राह्मणेषु भयाशमः मया नरम्य संशयपतितं मां समुद्रा विनमे स्वीकार्तं भवता। আপনারা বলবেন ওম বৈশ্বস্মি ওম বৈশ্বস্মি ওম বৈশ্বস্মি বলতে স্পর্শ করে তারপর মা স্পর্শ করে সম্মান করে বিধান আগে কাজ করুন প্রতিটা যে সরঞ্জাম আছেন ওইখানে স্পর্শ করেন বেশি হচ্ছে, বেশি বড় হয়ে গেছে কাপড়, 4.5 হাত করে কাপড় নিয়েছে, বড় হয়ে গেছে। একজন সন্ন্যাসী গুরু, তা আগেকার তো ঘোড়ায় চড়ে গুরুরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেত, আমাদের গাড়ি ঘোড়া ছিল না, তা ঘোড়ায় চড়ে যেত এক জায়গা থেকে আরেক জায়গায়। তাই এবার ঘোড়ার পিঠে চড়ে গুরুদেব যাচ্ছে আর তার পিছনে শিষ্য আছে। যেতে যেতে চৈত মাসের দিন কাঠ ফাটা রোদ পড়ছে, তৃষ্ণা নিবারণ করতে পারতাম। তো বলছে কোনো চিন্তা নেই, কাছে ডাব প্রচুর আছে, কিন্তু পাড়া নেই বা পেড়ে দিয়ে আসবো। বলছে কোনো চিন্তা নেই, আমরা পেড়ে দেবো, আমরা শিষ্য আসি পেড়ে দেবো। তা ঘোড়াটা থামিয়ে শিষ্যকে বলছে এই গাছে ওঠো।
শিষ্য তো মস্ত বড় পণ্ডিত, বিদ্যান, পাকা বিদ্যান শিষ্য। তা পাকা বিদ্যান শিষ্য তাড়াতাড়ি করে শিষ্যকে গুরু করে গাছে ওঠো, ডাক পড়ো। তো তাড়াতাড়ি করে হরিভক্তি ক্লাস পড়তে বের করেছে। বের করে বলছে, গুরুদেব এই দেখুন, এই হরিভক্তি ক্লাসে লেখা আছে, আর বলছে সম্মানীয় ব্যক্তি গুরুদেব তাদেরকে নিচে রেখে উচ্চ আসনে অবস্থান করিতে নয় শিষ্য। এইবার এই কথা শুনে গুরুদেব বলছে, শিষ্য তো মস্ত বড় পণ্ডিত, এ তো গাছে উঠবে না, এ তো গাছে কি করে না ওঠা যায় সেই লাইন খুব ঘুরছে। এখন গুরুদেব দেখছে পণ্ডিত শিষ্য শুনে আমি পারবো না। এখন গুরুদেবই শেষ পর্যন্ত গাছে চড়েছে। বৃদ্ধ মানুষ হাসি বাসি গাছ উঠে কতগুলো ডাক পেরেছে, বেড়ে বেড়ে এইবার বলছে শিষ্যকে বোঝাই ছুরি বের করো ব্যাগ থেকে। তাই এবার আস্তে আস্তে ছুরি বের করেছে, করে বলছে ডাকগুলো কাটো। তাও বলছে, গুরুদেব আপনি তো ডাক কাটতে বলছেন, এই জন্য হরিভক্তি ক্লাস আবার কি বলেছি, আবার বের করছে শাস্ত্র। এই দেখুন এখানে বলছে, গুরুদেব বা সম্মানীয় ব্যক্তির সামনে এই অস্ত্র ধারণ করিতে নাই, আমি কি করে ডাক কাটি। এইবার গুরুদেব বলছে, তো ডাক কাটবে না। তাই গুরুদেব ছুরিটা বলে, আমাকে দাও ছুরি। ছুরিটা দিয়ে ডাবের মুখগুলো ছুটিয়েছে, কেটে কেটে ছুটিয়েছে। ছুটিয়ে গুরুদেব খেতে যাবে ভাবছে, শিষ্য তো ছেলেরই মতো, তাই এখন শিষ্যকে না দিয়ে আমি কি করে খাই। তাই এবার ডাক্তার মুখ ছুটিয়ে বলছে, বাবা তুমি দুটো ডাক খাও। তা বলছে, এবার মাথা কথা চুলকে বলছে, হ্যাঁ গুরুদেব। মাথা চুলকানো মানে বুদ্ধি বের করছে, বুদ্ধি বেরিয়ে গেল মাথা চুলকাতে চুলকাতে। বলছে, হ্যাঁ গুরুদেব আমি গুরু আজ্ঞা কি করে অমান্য করি। এর আগে দুবার অমান্য করি নাই, শাস্ত্র প্রমাণ দিয়েছে। এবারটা বলছে, গুরু আজ্ঞা কি করে অমান্য করি। দেন দেন গুরুদেব। এখন গুরুদেবের চারটে কেটেছিল, চারটেই ঢক ঢক করে বেড়ে দিয়েছে শিষ্য। তারপরে গুরুদেব আবার নিজে কতগুলো ছুটিয়ে দেওয়ার গুরুদেব ভিজে ফেলেন। শিষ্য আমি বড় করছি, বলছে শিষ্য হয়ে গুরুদেবের সেবা করব, ভগবানের সেবা করব, এই বুদ্ধি লোকের পরেই শিষ্য আমরা হই বটে, কিন্তু এই বুদ্ধি লোকের প্রচুর অভাব। এই যেরকম ওই শিষ্য এরকমই সব জায়গায় বলছে, একটু মাঠে মন্দিরে গিয়ে একটু সেবা করবো কি। সবাই বলে না, বাড়িতে তো প্রতিদিন খেটেই থাকি, পরিশ্রম করেই থাকি, একটু মাঠে একটু ঘুরে ঘুরে বেড়িয়ে আর খাওয়ার সময় পাতা দেব। তা বলছে এই বুদ্ধিটাকে পাল্টানো অনেক কঠিন। তাই বলছে সেবা বুদ্ধিটা রাখতে হবে। আর সেবা বুদ্ধি রেখে যদি আমরা মাঠে মন্দিরে যাই, সেখানে তারা তো ভগবানের সেবা করি, আমরা একটু সুযোগ পেয়েছি, আমরা একটু করি, তাদের সাথে মিলেমিশে। এই জন্যে আমাদের সমস্ত হাত পা ইন্দ্রিয়গুলো দিয়ে কৃষ্ণ অনুশীলনে লাগাতে হবে এমনি করে। তাই বলছে উত্তম ভক্তি। বলছে আমরা ভক্তদের সঙ্গে মিলেমিশে যদি কৃষ্ণ অনুশীলনের সঙ্গে যদি যুক্ত থেকে যদি উত্তম ভক্তি যাদন করি, যদি ভগবানের সেবা করি, গুরু বৈষ্ণবের সেবা করে যদি উত্তম ভক্তি যাদন করি, বলছে এটাই আমরা উত্তম প্রাপ্ত। তাই বলছে যিনি যত সেবা করবেন, সেবার ফলটা তার জমা হয়ে যাচ্ছে। আরে ব্যাংকে যত টাকা জমাবে, ততই তো আপনার জমা হয়ে থাকবে। এটা তো পারমার্থিক ব্যাংক, এই জীবময় ব্যাংক, পারমার্থিক ব্যাংকে যতটাই জমাবে, বলছে আপনার কর্মের ক্লাসটা, আপনার ভক্তি জীবনের ক্লাসটা ওইখানে উঠে দেবে। বলছে দেবত্বের আবারও পরের থেকে শুরু হবে। আমি যদি বুঝি আমি একটু এগিয়ে রেখে দিচ্ছি, এই দেবান্তের পরে আমার আবার পরের থেকেই আমার শুরু হবে ভগবানের গুরু বৈষ্ণবের সেবা, ভগবানের সেবা। আমি কেন এগিয়ে থাকবো না? আরে ফাঁকি দিলে তো নিজেই ফাঁকি করবো।
যেমন থাকে, কিন্তু যে আসলে সে ব্রাহ্মণ, কিন্তু কর্মের দ্বারা সে চণ্ডালত্ব প্রাপ্ত হয়েছে। তাই সমাজ থেকে এই অজামিলকে সপরিবারে পরিণত করেছে। তাই অজামিল কোথায় যাবে? সমাজ যখন তাকে তাড়িয়ে দিয়েছে, তাই সে জঙ্গলে গিয়ে আশ্রয় গ্রহণ করেছে। এই জঙ্গলের মধ্যে থাকে আর তার অনেকগুলো ছেলে পেলে সেগুলো নিয়ে এসে ডাকাতি করে। কি করে খাবে? ডাকাতি করে খায়। ডাকাতি আর লুটপাট এইসব করে শেখায়। তাই অজামিল কর্মের দ্বারা চণ্ডালত্ব প্রাপ্ত হয়েছে এই লোমশমণি জানতে পারে। তাই তিনি ওই জঙ্গলে গিয়ে উপস্থিত হলেন। অজামিলের গৃহে গিয়ে তিনি উপস্থিত হলেন। গৃহে গিয়ে দেখলেন অজামিল নাই। জিজ্ঞাসা করছেন, অজামিল আছো নাকি? অজামিল তো নাই। বলছে অজামিল তিনি এখন নাই, তিনি বাইরে গেছেন। তিনি যে ডাকাতি করেন না, ডাকাতি করতে চলে গেছে। তো বলছে অজামিলের পত্নী বেরিয়ে এসেছে। বলছে বাবা, আপনি এখানে? আমাদের এখানে তো কোনো সাধু ব্যক্তি আসে না, আপনি এখানে এসেছেন? বাবা আমি এসেছি, মা আমি এসেছি, আমার গায়ে ভয়ঙ্কর জ্বালা, তাই তোমার হাড়ির একটু অন্ন যদি আমায় দাও তাহলে আমি বড় উপকৃত হব। বলছে ও বাবা, আমরা আমাদের এই হাড়ির অন্ন দিতে পারবো না। আমাদের এই অন্ন বড় পাপের অন্ন। দুষ্কর্ম করে এসব আনা এই অন্ন আমি আপনাকে দিতে পারবো না বাবা, আপনি সাধু মানুষ। বলছে না মা, একটু অন্ন দাও, তোমার কোনোই অসুবিধা হবে না, কোনো ক্ষতি হবে না, তার দ্বারা আমি উপকৃত হব। বললেন সে যদি হয় তাহলে আপনি নিজে নিয়ে তুলে নিন। তা লোমশমণি নিজে তুলে নিলেন, তার বাড়ির একটু অন্ন যেই খেলেন তার গায়ের জ্বালাটা জুড়িয়ে গেল। বৈষ্ণব অপরাধটা তার দূরীভূত হয়ে গেল। এইবার তিনি চলে যাচ্ছে, যাওয়ার সময় দেখে গেলেন শিশুটা খেলছে। তখন একটু গিয়ে আবার ফিরেছে। বলছে মা গো, আমি আবার ফিরে এলাম। কেন বাবা? বলছে না, তোমার এই যে বাচ্চাটা খেলছে, ছেলেটা এর কি কোনো নাম টাম রেখেছ? আমি তো নিজে উপকৃত হলাম, কিন্তু অজামিলের তো কোনো উপকার করে গেলাম, তাই আমি ফিরে এলাম। বলছে না বাবা, এর কোনো নাম রাখা হয়। বলছে আমি এর নাম রেখে গেলাম নারায়ণ। এই সুন্দর নামটা তিনি কেন রাখলেন? অজামিল তো এরকম নাম রাখতো না। অজামিল এরকম নাম রাখতো, ভাঙা ফুটো পচা ওইসব নাম রাখতো অজামিল। কিন্তু লোমশমণি তিনি তার নাম রেখে দিলেন নারায়ণ। বলবে আমি এর নাম রেখে গেছি নারায়ণ, অজামিল এলে বলবি। অজামিল ঘুরতে ফিরতে চলতে ফিরতে এই নারায়ণ নাম উচ্চারণ করতে রাখবে, তাতে অজামিলের বারবার ভগবানের গুণগান করা হয়ে যাবে, বারবার ভগবানের নাম স্মরণ হয়ে যাবে। এতে তার কর্ম মঙ্গল। লোমশমণি রেখে গেছেন, একজন মুনি রেখে গেছেন। তা অন্তিম কালে যখন যমদূতরা এলো অজামিলের মৃত্যুর সময়, তখন অজামিল ভাইয়ের আত্মীয় ওই যে লোমশমণি রাস্তা তৈরি করে দিয়ে গেছেন, ওই রাস্তায় চললেন। তিনি বড় বড় ছেলে থাকতেও তিনি ওই ছোট্ট ছেলের নামটা ধরে রাখলেন, বাবা নারায়ণ, রক্ষা করো, রক্ষ। এখন নারায়ণকে রক্ষা করতে বলেছেন, মানে ভগবান বললেন আমাকেই বলেছে। ভগবানের কন্যা হয়ে গেল। এই জন্য সুন্দর নামের দ্বারা আমাদের বলছে ভগবান কৃপা বা সৌন্দর্যেই প্রাপ্তি হয়ে থাকি। আর ভাঙা আমায় রক্ষা করো যদি বলতো, ফুটো আমায় রক্ষা করো যদি এমনি ফুটো, ও আবার কি তোমায় রক্ষা করবে? এই জন্য ভালো নামের বৈশিষ্ট্য আছে। কৃষ্ণ, গোবিন্দ, ভক্তি গৌরব মধুসূদন মহারাজ, সুদানন্দ মহারাজ, সুদানন্দ মহারাজ, ভক্তি গৌরব সুদানন্দ মহারাজ। ত্রিজন্মী স্বামী শ্যামসুন্দর প্রভু ছিলেন, তার নাম হলেন ত্রিজন্মী স্বামী ভক্তি গৌরব সুধানন্দ মহারাজ।
ধরে দণ্ডটা ধরতে হবে এবার কাঁধে থাকবে কাঁধে থাকবে जय भक्ति गौरव कृपानंद महाराज की। আমাদের পরমগুরু মহারাজের একজন সন্ন্যাসী ছিলেন পূজ্যপাদ ত্রিদণ্ডী স্বামী মোহনানন্দ মহারাজ। তিনি পূজ্যপাদ সন্ত গোস্বামী মহারাজের কাছে আমাদের অর্জন বিধি যাবতীয় যা কিছু শিখেছিলেন তা আমাদের বেলগাছিয়া মঠের পূজারী মোহন কৃষ্ণ প্রভু, তার নাম হয়েছে ত্রিদণ্ডী স্বামী ভক্তি গৌরব মোহনানন্দ মহারাজ। ত্রিদণ্ডী স্বামী ভক্তি গৌরব মোহনানন্দ মহারাজ কি। जय भक्ति गौरव मोहनानंद महाराज की। निताई गौर नमानंदे हरि बोल। বিশ্বধারা বিশ্বস্য ভুবনেশ্ব ধত্রী জংষ্ট পৃথিবী পৃথিবী জংষ্ট পৃথিবী গৃহ পৃথিবী মাহিষী আগ্নে নানাচে পড়ে ওম ধান্যবশী দিলোহি দেবান দিলোহি যজ্ঞান সূত্র কামা ঋতু ধনন্না সর্বা প্রদিতে জয়েম বলে বলদার করে দাবির করে ওম যা কলিনী যা অকলা অপুষ্পা চাঞ্চ পুষ্পিনী অশুতাস্তা নো মঞ্চন্ত আয়ুষী আবির্গতা গ্রহী চলে বলছে পঞ্চতন্ত্র চলে প্রমিয় প্রতয়ন্তি জ্বাহা ঋতুস্য তারা আরুষে নবাজি আষ্টা বিন্ধ নির্ষিভি ভিন্নমান ওম দুর্বা জীবনদান ওম কাণ্ডা ওম কাণ্ডা প্রহন্তি পুরুষ হরি হেরেণু প্রতনত সহস্রেণ শতেন চ পুষ্পে পুষ্পমাল্যটা ওম শিঞ্চতে লক্ষ্মীষ্ট পরমা বহু রাত্রে পাশে নক্ষতানি রূপমশিনু ব্যক্তন ভীষ্ম বিশান অমুষ্মা ঈশান সর্বদূতন মহীশান
प्रत्यांग जनिष्ठति सर्वतोमुख এই মন্ত্র পাঠ করবে এবার তৃণাসদম ওপর থেকে এইটা নিচ দিয়ে এটা যায় ওইখান থেকে ওইটা ছেড়ে দেয় मंत्र তিনবার তিনটা मंत्र दिन ओम प्रजापति विष्णु ऋषि गायत्री छंद ओम प्रजापति ओम उत्सव ऋषि जगति छंद श्री विष्णु देवता विष्णुश्च सरस्य षष्ठी अग्निमारुते शास्त्रे परिसंहनि विनियोग इमं तुमं जातवेदस्य गृहादीप सम्मोहना विनयासा भद्राहि प्रजति अश्य संसति शक्ने सख्ये मारिषमा भयं तप आभार ओम সকল মত সকলে
स्वाहा ओम कृष्ण वै सच्चिदानंदगुणा कृष्णादिपुरुषः कृष्ण पुरुषोत्तमः धातु कर्णादिमूल कृष्ण सह सर्वैकार्य कृष्ण काशं त्रिदादि समूखं प्रविद्य कृष्ण अनादि कृष्ण ज्ञानांतर वाद्य जत्मंगलम तत्लवेत्ते ह्रीं कृष्णाय गोविंदाय गोपीजनमोदवाय ओम पद्माय स्वाहाय स्वाहा ओम सद्माय स्वाहाय स्वाहा ओम भद्राय स्वाहाय स्वाहा ओम चित्रकाय स्वाहा ओम ओम लक्षाय स्वाहा ओम सूर्य ज्योतिषे स्वाहा ओम सहस्रबाहवे स्वाहा ओम सुरेश्वराय स्वाहा ओम सर्वज्ञाय जय जय
হরে কৃষ্ণ জয় যশোদা বৃন্দাবন
বিষ্ণুর তৎসদ অদ্য ব্রাহ্মণ্য তৃতীয় পরার্থে শ্বেত পরাহ্মকল্পে বৈবস্বতাক্ষ মন্বন্তরে অষ্টাবিংশতিতম কলিযুগস্য প্রথম সন্ধ্যায়াং ব্রহ্মবিংশতি বর্তমানায়াং পঞ্চশত পঞ্চত্রিংশত গৌরাব্দে শরৎ ঋতৌ আশ্বিন মাসি শুক্লা পক্ষে বিশ্বরূপ পৌর্ণমাসী তিথৌ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মকর রাশিতে ভাস করে সোমবারাম্বিতায়াং জম্বুদ্বীপে ভারতখণ্ডে গঙ্গায় পুরম ভাগে পুরাণ ভূমি শ্রী শ্রী শালগ্রাম শিলা শ্রী বিগ্রহ গো ব্রাহ্মণ বৈষ্ণব বন্যী সন্নিধৌ ভারতবর্ষাক্ষ পূর্ণ প্রদেশে অচ্যুত গোত্রস্য মহারাজগণ নিজেদের শশা গুরুদেব প্রদত্ত নাম বলুন। দাসস্য শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ প্রীতি কামনায় কৃষ্ণ সন্ন্যাস ব্রহ্ম যজ্ঞ কল্পে পূর্ণ হোম অহং করিষ্যে। ओम प्रजापति विष्णु ऋषि विराट गायत्री छंद श्री विष्णु देवता विष्णु दास्य जश कामस्य जजनीय प्रयोगे विनियोग ओम पुण्यहम जशसे विष्णवे जुहमि जह अस्मै विष्णवे जह जहति सबरत अस्मै ददाति विष्णु वरं वृणे जशसा वाणी लोके स्वाहा। हरि हरि बोल। कविता चरित्रिणां शतं भवाषि कृपये ओम स्वस्तिनो रविन्द्र स्वस्तिनो अस्तुतनन्तु स्वस्तिनो वासुदेव विष्णु ददातु स्वस्तिनो नारायण नमः स्वस्तिनो पद्मनाभ पुरुषोत्तम ददातु स्वस्तिनो नारायण नमः ददातु स्वस्तिनो विष्णु চলে যায়